তুই না থাকলে যে কি হতো। একটা সিক্রেট বলি, আমার ভাইয়ের না 3-4টা সিম, ওইখান থেকে একটা মেরেজ। এটা ভালো চুরি, খারাপ চুরি না। আচ্ছা সিম তো ম্যানেজ হলো, বাট ফোন? ওয়েট, অনলি মেসেজ, ঠিক আছে না? পারফেক্ট। 30 5:30 হচ্ছে ম্যাথ। আর আর কতকাল সিঙ্গেল থাকবেন? স্ট্যাটাস চেঞ্জ করে ইন এ রিলেশনশিপ দেওয়ার সময় হয়নি আপনার? কে, কার নাম্বার এটা? নিশ্চয়ই কেউ ফাজলামি করছে। কল দিছে, ধর। ইম্পসিবল। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। হোয়াট? কে আপনি? মেঘবালিকা। দূর, আন্দাজি বিরক্ত করতেছে কে জান। কার নাম্বার? রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। কিন্তু যেদিন ধরা দিবে, মানে আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। আমরা কেউ এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না যদি না আমাদের বাবা মায়েরা আমাদের পাশে থাকতো। স্পেশালি আমাদের মায়েরা, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন, আর শিখিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের এই 3 বন্ধুর স্বপ্ন, আমাদের এই কোচিং সেন্টার উদ্বোধন করবেন আমাদের স্পেশাল গেস্ট, আমাদের মায়েরা। মায়েরা আসেন। ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। তবে সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, পদার্থ বিজ্ঞানে কারা কাঁচা হয় জানো? না ভাইয়া। যারা অপদার্থ তারা। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আমি সবাইকে পদার্থ বানিয়ে ছাড়বো। ওকে, তো আজকে আমরা যে থিওরিটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রোধের থিওরি, রোধের সূত্র। রোধের সূত্র C1 এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো?
এই জাভেদ, এই স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। জি রে। এই সবার ফোন নাম্বার দেওয়া আছে না? জি রে। কিরে ফিজিক্স ক্লাস কেমন হলো? আরে ক্লাসে একটা পাজেল ঢুকছে বুঝছিস? ফাজিল? হ্যাঁ, কি করছে? আরে উল্টা পাল্টা ব্যাটা মেসেজ পাঠাচ্ছে আমাকে। মানে নাম নাকি মেঘ বালিকা। কি বলিস? এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার, এটা কোর্স। বন্ধ করতে হবে। আচ্ছা তুই যা, তুই ক্লাস নেই, আমি দেখি। তুই আবার রেখে দিলি কেন? ওটা আমি কি দেখা শেষ করিনি তো? মুগ্ধ হওয়া তো অপরাধ না, একটা রিপ্লাই পেতে পারতাম। চান্দু, যতই কল দাও, ধরবো না ধরবো না ধরবো না। আমার নাম্বারে কল? হ্যালো, না না শোন, তুই একটা হেল্প করতে পারবি? হেল্প? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে বুঝছিস আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে, তুই একটু খুঁজে দেখবি কে এটা? উল্টাপাল্টা মেসেজ? হ্যাঁ। কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা, আমিও সিরিয়াস, বলো। শোন, তুই একটু ইন্টারনালি একটু খুঁজে বের করার চেষ্টা কর, কারণ আমি নাম্বারটা না ট্রেস করতে পারছি না বুঝছিস। মানে তুই একটু খুঁজে দেখ না, এটা কে, কোন ফাজিল। আচ্ছা ধরো আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট একদম খবর করে ছেড়ে দিব, একটু দেখ না প্লিজ। আচ্ছা ওকে ওকে রে, থ্যাংক ইউ। দেখ আমি একটু জানা। না, আমাকে ভয় পেলে চলবে না, ধরা তো একদিন পড়তেই হবে। আর যদি ধরা নাই পড়ি, তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? আপনাকে সুন্দর লাগছে খুব। এক্সকিউজ মি, একটা সেকেন্ড। আচ্ছা, মেয়েটার কোনো টেস্ট বের করা গেল না? না রে, ব্যাপারটা আসলেই চিন্তার। হ্যাঁ, তা তো বটেই। দেখি নালা আসুক, দেখি কি জানে। এই নাইলা, কি রে, কাউকে খুঁজে পেলি? না, কাউকে সন্দেহ হলো না। একজনকে সন্দেহ হলো না? ঠিক আছে, তুই যা, যা বসে যা। প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে। কবে? নেক্সট ফ্রাইডে। ওকে,
আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। আসুক, ওরে আচ্ছা মতো সেটা দিতে হবে। না না, তোদের কারো যাওয়ার দরকার নেই, আমি দেখি, আমি একা হ্যান্ডেল করবো। ঠিক আছে, তুই একা হ্যান্ডেল কর, বাট কত বড় সাহস, এই বয়সে প্রেম প্রীতি মাথায় ঢুকছে, চিন্তা কর। আর এই বয়সেই তো প্রেম প্রীতি মাথায় ঢুকবে, সেটা তো কোনো সমস্যা না, সেটা ইস্যু না। কোচিং সেন্টারে যেটা করতেছে এটা ঠিক না। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দিব। এটাই ভালো হবে। তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। লাকি ডে? কিন্তু তুই তো অনেক বকা খাবি। তবুও লাকি ডে, কারণ সেদিনই আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। তোর অনেক সাহস। এতটুকু সাহস না থাকলে তাকে জয় করব কিভাবে? সোজা এসে হাতের বামে। কে তুমি? তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। এই কথা তোর মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। তুই যা যা ভেবেছিস, যেটা কল্পনা করেছিস, জাস্ট স্টপ ইট রাইট দেয়ার। ওকে, জাস্ট ফুল স্টপ। ছি 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 ছি, কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? ছি। আমি জানতাম তুমি আমাকে বকা দিবা। সেই মেন্টাল প্রিপারেশন আমার আছে। তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসা ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। ওকে? আই এম সরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। নালা, নালা প্লিজ, আমি না তোকে রিকোয়েস্ট করছি। দেখ, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, কাউকে আমি বলতেও পারবো না। আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি, তুই জাস্ট আর একটা পা আগাবি না, প্লিজ। ওকে? আগাম প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে। নাইলা,
দোস্ত, আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, কিন্তু নালের কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি আর কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই, তবে ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, এখন কোনো কিছু বলিস না, দরকার নেই। আমি দেখি, আমাকে ট্রাই করতে দে, ট্রাই করে দেখি দেখি নানাকে কন্ট্রোল করতে পারি কিনা। ওরা জানলে সারাটা জীবন একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যাবে। ইউ আর রাইট, বাট নাইলা যদি কন্ট্রোল না হয় তখন আর কিচ্ছু করা থাকবে না। আই লাভ ইউ। নালা প্লিজ, তুই না, প্লিজ বোঝার চেষ্টা কর। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুই কি বুঝতে পারছিস? আপাতত আমি শুধু একটা কথাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি। তোর জন্য আমার সকল প্রার্থনা, আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনা, আমি চাই যে শুধু তোমাকে। আমি তোমাকে জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে, এগুলো দূর করে পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই যে সব তোর ফেভারিট খাবার দেখেছিস, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি মুস, চকলেট মুস। ছোটবেলায় তোকে এসব কত কিনে দিয়েছি। হ্যাঁ, শেষ কর। খাবো না। নাহলে জেদ কেন করছিস? জেদ না, খাওয়ার মুড নাই। তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। ঠিক আছে 18, 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই, ছোটই। তুই না প্লিজ এসব পাগলামি একটু বন্ধ কর। তুমি কি আমাকে কনফিউজ করতে চাচ্ছ? বাট আমি কনফিউজড হব না, আমি কনফিডেন্ট। তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? তুই চাস সেটা নষ্ট হয়ে যাক? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। মাত্র 15 বছর?
এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। তো আমার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 16 বছর, আর তোমার বাবা মায়ের? ওরা ওরা সিনিয়র সিটিজেন, ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাগ দিয়ে যেতে তো রাজি। আচ্ছা আমি তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুই? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নায়লা, দেখ আমাদের ফ্রেন্ডশিপ দেখে সবাই হিংসা করে। অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে, আমি নষ্ট হতে দিব না। আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি, বেয়াদব বানিয়েছে একটা। ছি, আমার আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তুমি একবার ভেবে দেখো মা, ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে? আর আসলেও কি ইজি হতে পারবে? তাই, কোথায় যাচ্ছিস তুই? দেখেছো বাবা, কত বড় বেয়াদব, কথার মাঝখানে চলে যাচ্ছে। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোস্ত, নাইলা মনে হয়
দোস্ত, আমার একটা মাত্র বোন, ও আঙ্কেল শান্ত হন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা ওয়াশ করেছি, বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কি বলছেন ডাক্তার? শান্ত হন। আন্টি, আন্টি প্লিজ প্লিজ শান্ত হন। কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে, কত লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নায়লাকে আমি তোর বউ করতে চাই। ম্যাথ নাইলার সেন্স ফিরেছে। সত্যি? হ্যাঁ, তুই জলদি চলে আয়। ওকে ওকে। ভাবি, আমার মেয়ের সেন্স ফিরেছে। ফিজিক্স, ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না, খুব পাগলামি করতেছে। একটু খা, অল্প একটু খা। কি যে যন্ত্রণা করিস না, অল্প একটু খা, একটুখানি খা না মা, প্লিজ মা, অল্প একটু খা।
মেয়ের যা জেদ, আল্লাহ না করুন আবার কোনো অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলে। একটু খা। আন্টি দিন আমাকে দিন। দেখো আমার দিকে, নাহলে তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এক কথা বারবার বলা আমার পছন্দ না। টাকা খা বলছি। আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তো যে তোর আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে। আপনারা রাজি থাকেন বা না থাকেন, নায়লাকে আমার ভীষণ পছন্দ, ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিদকে আমাদেরও খুব পছন্দ। এত জিত তোর? জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদই ভালো। এত তাড়াতাড়ি এত ভালো কিছু আশা করার দরকার নাই। আগে ইন্টারমিডিয়েট দিবি, পাশ করবি, দেন এঙ্গেজমেন্ট, তারপর অনার্স দিবি, অনার্স পাশ করবি, দেন বিয়ে। ওকে? আমি এতদিন ওয়েট করতে পারবো না। কি? আমি এতদিন ওয়েট করতে পারবো না। ছাড় 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 ছাড়। ছাড়ো। আগে বল আমার শর্তে রাজি। ব্যথা পাচ্ছি, ছাড়ো। বল রাজি। জীবন না না। কি? বল আমার শর্তে রাজি। কবল। কি? কি বললি? কবল কবল কবল। আল্লাহ, এটা আমি কি করব? আমি তোমার প্রেমে ভেসে যাই, আমি তোমাতে শুধু হারাই, কেন মানছে না মন বাধা কিছুতে। তুমি হঠাৎ এলে জীবনে, ফুল ফোটালে মনে গোপনে, আমি হচ্ছে পাগল তোমার প্রেমেতে। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে।
আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তোমার গল্পে আমি থাকতে চাই, তোমার সঙ্গী করে বাঁচতে চাই, আমি পারছি না নিজেকে আটকাতে। তোমার রঙে আমি হব রঙিন, তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন, আমি ডুবে আছি তোমার ভাবনাতে। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তুমি কি আমার বৃষ্টি হবে, আমি হব তোমার মেঘ, আমাদের প্রেম হবে রূপকথা, তুমি হবে মায়ার আবেগ। তুমি কি আমার মেঘ হবে, আমি বৃষ্টি হয়ে ঝরবো, আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকেই শুধু পড়বো। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে, টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে, এগুলো দূর করে পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।